হ্যালো এভরিওয়ান, দেখো সকাল সকাল বেড়াতে গিয়েছিলাম, যে জিনিসপত্রগুলো সব পড়ে গেছিলাম সেগুলো সব কাচা ধোয়া করে নিয়েছি। নিয়ে এই যে উপরের ঘর দিয়ে সব মেলে দিয়েছি গুছিয়ে। প্রচুর জিনিস ছিল, মানে আমাদের 4 জনের জিনিস, আমি, মাম্মাম, তোমাদের দাদাভাই আর মা। তো নিচে দিয়েও দেখো শাড়িগুলো সব ধুয়ে দিয়েছিলাম। আর যেহেতু সব জিনিস পরে ওইভাবে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি, তাই সব জিনিসগুলোই কিন্তু ধুয়ে দিয়েছি। তো বাড়িতে আসার পরে কিন্তু শরীরটা প্রচণ্ডই খারাপ, তার জন্য ভিডিও একদম ভিডিও ক্লিপিং করতেও পারিনি, ভিডিও করার কোনো ইচ্ছাই নেই। তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তারপরে স্নান করে দেখো পুজোটাও আমি দিয়ে নিয়েছি। নিয়ে সকালের খাওয়া দাওয়া করে নিলাম, ডাল, আলু সিদ্ধ আর ভাত গরম গরম। তা অল্প দুটো ভাত খেয়ে নিলাম, খাওয়ার একদম গালে রুচ নেই, শরীরটা প্রচণ্ডই খারাপ। তো তারপরে দেখো কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, যেহেতু এখন গরমের সময়, রৌদ্রের মধ্যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, তাই সেইগুলোই সব ভাঁজ করে সব গুছিয়ে নিচ্ছিলাম। তো জামা কাপড় শাড়িগুলো এক এক করে সব আমি ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। তো ভাঁজ করে গুছানোর পরে দেখি আর কি কাজ আছে। মায়ের স্নান করা হয়ে গেছে, তাই ভাবলাম যে মায়ের ভিজা জিনিসটাও একটু মেলে দিয়ে গুছিয়ে নিই। তাই মায়ের এই ভিজা জিনিসটাও কিন্তু আমি মেলে গুছিয়ে দিচ্ছিলাম। মানে একদম শরীরটা এতটাই অসুস্থ যে আমি ভয়েস দেবো সেটাও পাচ্ছি না, বা ভিডিও করব সেই ইচ্ছাটাও কিন্তু নেই। তবুও তোমাদের সঙ্গে একটু ভিডিও না শেয়ার করলে হয়, তার জন্যই ভিডিও শেয়ার করছি। যেহেতু এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি, শরীর খারাপ হলেও এখানে কিছু না কিছু ভিডিও দেওয়া উচিত। তো সেইটাই আমার ইচ্ছা হচ্ছে না সামনে থেকে যে ভিডিওটা আমি দিই। তো দুপুরবেলার টাইমে একটু চান টান করে দুটো খাওয়া দাওয়া করে শরীরটা ভালো লাগছিলো, তখনকার সময় একটু ভিডিও ক্লিপিংগুলো নিয়েছিলাম। খুব একটা ভালো লাগছিল। তো এদিকে দেখো বাজার হয়ে গেছে, মা রান্নাটাও বসিয়ে দিয়েছে, বেগুন আলু মাছের তরকারি, আর ওদিকে হবে কুলপি শাক সিদ্ধ করা হবে, আর উচ্ছে আলু ভাতে দিয়েছিল। তো মায়ের হাতে সব গুছিয়ে দেওয়ার পরে আমি উপরের ঘরে চলে আসলাম। এসে দেখি কিছু জিনিস শুকিয়েছে, সেই জিনিসগুলো এক এক করে সব ভাঁজ করে নেব। তো এক এক করে সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে ভাঁজ করে নিই, যেগুলো হালকা জিনিস সেগুলো সব হাওয়া রোদ্রে শুকিয়ে গেছে। তো এক এক করে সব জিনিসগুলোই কিন্তু আমি ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। তো সব জিনিসগুলো ভাঁজ করে গুছিয়ে নেওয়ার পরে আমি যাব নিচেতে। তো চলো জিনিসপত্রগুলো এক এক করে ভাঁজ করে নিই। তো এক এক করে সব জিনিসগুলো ভাঁজ করে নিয়েছি। নিয়ে চলো এখন জিনিসগুলোকে নিয়ে নিচের ঘরে যাব। নিচের ঘরে গিয়ে রেখে দেবো, পরে গুছাবো। শুধু গুছিয়েই ভাঁজ করে যতটা পেরেছি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ অনেক জিনিসপত্র, তো বুঝতেই পারছো, দুটো ব্যাগ ছিল, দুটো ব্যাগে কম জিনিস ধরে না। তো সেই সব জিনিসই সব কাচা ধোয়া করা হয়েছিল। তো এই যে চেয়ারে সব গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে মায়ের রান্নাটাও কমপ্লিট, পোনা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল, আর এদিকে কলমি শাক সিদ্ধ করা কমপ্লিট। এটা আলু দিয়ে মাখানো হবে, আলুটা ভাতে দেওয়া আছে। তারপরে রান্না বান্নার কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো এখন মেজে ধুয়ে সব গুছিয়ে নেব। তো এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন এই সন্ধ্যেবেলা ভয়েসটা দিচ্ছি। শরীরটা এতটাই ক্লান্ত যে উঠিও নি, খাইও নি, কিছুই করিনি। এই পর্যন্ত কাজ করে আমি শুয়ে পড়েছিলাম। এখন এই উঠে যতটুকু ভিডিও করেছি ততটুকুই ভয়েস ওভার দিলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।